আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এই জিনিসগুলো প্রায়োরিটি দিতে পছন্দ করি। ম্যাচ জিতাইলে আমার লোকাল বলাররাই জিতাবে, ম্যাচ হারাইলে আমার লোকালরাই হারাবে, কারণ আমি মনে করি যে ভবিষ্যতে এটা আমাদের কাজে দিবে। টি-20 ক্রিকেটে ফেলিয়ার আসবে, আমি মনে করি যে নেক্সট ম্যাচ আবার যখন অপরচুনিটি আসবে, এই কিভাবে আমি ইম্প্যাক্ট রাখতে পারি। ইটস নট অ্যাবাউট স্কোরিং 100, আমি মনে করি যে কিভাবে আমি ওই ইম্প্যাক্ট রাখতে পারতেছি, সেটা 10 রান হতে পারে, 100 রানও হতে পারে। দর্শক, আমাদের সাথে আছেন রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে সরাসরি কথা বলতে চাই। খুব জানতে ইচ্ছা করছে যে বোর্ডে যখন 128 রান, মিড ইনিংসে কি কথা হয়েছে? না, কথা একটাই হয়েছে, ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে এবং আমরা যেন আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করি, খারাপ অভ্যাসটা যেন আমাদের না আসে। স্পেশালি ফিল্ডিং এর সময় দেখা যায় যে 128 রান ওরা তো করেই ফেলবে, রিল্যাক্স মুভমেন্ট, কোনো হোপ নাই, আচ্ছা কখন খেলাটা শেষ হবে, এই ধরনের চিন্তা ভাবনা অনেক সময় আসে। সো আমাদের এটাই কথা হয়েছে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা উপরের দিকে রাখবো, স্পেশালি ফিল্ডিং এ এবং বোলিং এ আমাদের যে প্ল্যান আছে আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। যদি আমরা সুযোগ আসে তাহলে ওই সময় ওই জিনিসটা গ্র্যাব করার চেষ্টা করবো। সো এটাই মিটিং ছিল এবং আপনি যদি পুরো ম্যাচটা দেখেন আমার মনে হয় বোলাররা এবং ফিল্ডাররা ওই ফিডব্যাকটা ভালোভাবে দিয়েছে। অবশ্যই বোলাররা ফিল্ডাররা ভালো করেছে, ক্যাপ্টেন্সিটাও দারুণ ছিল। শেষ ওভারে যখন 10 রান দরকার তখন অহিনকে বল দিয়েছেন, প্রথম বলে 2, পরের বলে 2, পরের বলে 4, মনে হচ্ছিল খেলাটা শেষ। তারপরে শেষ বল একটা লম্বা টিম মিটিং এর মতো হলো। ওই যে একটু আগে বললাম যে খেলায় অনেক কিছু হতে পারে, সো ওই স্টিল ওই হোপটা ছিল লাস্ট বল হওয়ার আগ পর্যন্ত। এবং ও যেভাবে বল করেছে এরকম একটা সিচুয়েশনে, একদম নতুন একজন খেলোয়াড় এরকম সিচুয়েশনে খুব বেশি বল কোনোদিনই হয়তো বল করে নাই। সো খুবই খুশি ওই চ্যালেঞ্জটা নিয়ে বল করেছে এবং যেভাবে বল করেছে এটা আসলে দেখার মতো ছিল। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো দিক যে আমাদের লোকাল প্লেয়ার এরকম চ্যালেঞ্জগুলো নিচ্ছে। আপনি যদি দেখেন রিসেন্টলি রিপন মন্ডলের সুপার ওভার বা তার আগের ওভারটা আমাদের লোকাল বোলার, এবং আজকে যদি দেখেন সেম। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এই জিনিসগুলো প্রায়োরিটি দিতে পছন্দ করি। ম্যাচ জিতাইলে আমার লোকাল বলাররাই জিতাবে, ম্যাচ হারাইলে আমার লোকালরাই হারাবে, কারণ আমি মনে করি যে ভবিষ্যতে এটা আমাদের কাজে দিবে। সো খুবই খুশি যে ও যেভাবে বল করেছে এবং যেভাবে ও চ্যালেঞ্জটা নিয়েছে। নিজের ব্যাটিং নিয়ে যদি বলি, প্রথম ম্যাচে সেঞ্চুরি ছিল, ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান গেটার্স। নিজের ব্যাটিং নিয়ে এখন পর্যন্ত কতটুকু সন্তুষ্ট? স্টার্ট ভালো হয়েছে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আই এম নট হ্যাপি স্টিল, কারণ আমি মনে করি মাঝখানে যে 2-3টা ইনিংস আমি স্টার্ট পেয়েছিলাম ওটা আর একটু বড় করা উচিত ছিল, সেটা করতে পারিনি। বাট পাশাপাশি এটাও বলবো যে টি-20 ক্রিকেটে ফেলিয়ার আসবেই। সো ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো মানেই হয় না। আমি মনে করি যে নেক্সট ম্যাচ আবার যখন অপরচুনিটি আসবে, এই কিভাবে আমি ইম্প্যাক্ট রাখতে পারি। ইটস নট অ্যাবাউট স্কোরিং 100, আমি মনে করি যে কিভাবে আমি ওই ইম্প্যাক্ট রাখতে পারতেছি, সেটা 10 রান হতে পারে, 100 রানও হতে পারে। সো ওইটাই মেন ফোকাস থাকবে নেক্সট ম্যাচে, যেন ওই ইম্প্যাক্ট রাখতে পারি। একেবারে শেষ প্রশ্ন, দলটাকে নিয়ে যদি জিজ্ঞেস করি, শুরু থেকে আমরা বলছি যে ওয়ান অফ দ্য ইমপ্রেসিভ দল রাজশাহী ওয়ারিয়র্স, ব্যালেন্স আছে, আপনাদের খেলোয়াড়রা আসছে যাচ্ছে, তবে সেটার প্রভাব পড়ছে না। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? এটা একটা পজিটিভ দিক যে নতুন প্লেয়াররা এসেও পারফর্ম করছে। বাট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে আমাদের যে দলটা আমরা আছে এবং যে দলটা আমরা গঠন করেছিলাম, আমার মনে হয় যে আমাদের আরো ভালো ক্রিকেট খেলার অ্যাবিলিটি আছে। আপনি দেখেন লাস্ট রংপুরের সাথে ম্যাচটা বা আজকের ম্যাচটা যদি আপনি দেখেন, এত কম রান করার পরেও যেভাবে আমরা ফাইট করছি খেলাগুলো, তার মানে আমাদের ওই অ্যাবিলিটি তো আছে। সো আমি আশা করবো যে আমাদের টিমের প্লেয়াররা আর একটু বেটার এফোর্ট দিবে, আর একটু বেটার ক্রিকেট খেলবে, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা সেটা নিয়ে কাজও করছে। সো সামনের ম্যাচগুলোতে আমি বিশ্বাস করি ওরা আর একটু ভালোভাবে কামব্যাক করবে। থ্যাংক ইউ শান্ত, থ্যাংক ইউ ফর জয়নিং টি স্পোর্টস। দর্শক, আমাদের সাথে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন তিনি। তবে বর্তমানে কিন্তু টি-20 স্কোয়াডের বাইরে আছে। নিজের ব্যাটিং পারফরমেন্স নিয়ে বলছিলেন যে শুরুটা তার খুব ভালো হয়েছে, শেষ 2-3টা ম্যাচে খুব বেশি ভালো করতে পারেনি। তবে বড় রান স্কোর করার চেয়ে ইম্প্যাক্টফুল ইনিংস খেলার দিকে তিনি মনোযোগ দিচ্ছেন এবং জানেন যে জাতীয় দলে ফিরতে হলে ইম্প্যাক্ট রাখাটা আসলে সবচেয়ে বেশি জরুরি। এবং রাজশাহী নিয়েও বলছেন যে ইমপ্রেসিভ একটা দল তার কাছে আছে এবং দলের কাছে ওই বার্তাটাই ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করো, সেক্ষেত্রে যে কোনো কিছু হওয়া সম্ভব, যেটা আমরা আজকের ম্যাচেই আসলে দেখলাম। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.